বিপিন আছে থাকবে। আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে, আপনারা খুশি তো? প্রিয় পটুয়াখালীবাসী, যার জন্য তখন আপনারা অধীর আগ্রহ নিয়ে পটুয়াখালী থেকে ঘোষণা করতে চাই, বাংলাদেশে এখনো যেই প্রতিষ্ঠা রয়েছে তমাশা করে এই ঘটনা যেন বিপিন হক নূরের ক্ষেত্রে না হয়, তাহলে আমরা এই করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে বক্তব্য সংগঠিত নেতাই বিপিন হক নূর ভাইরা আমার, এ পর্যায়ে আমাদের মাঝে এই যে আপনাদের যে উপদেষ্টাদের বসাইতে এই হামলা করেছেন দ্বিতীয়বার সামনে যদি আর হামলা হয়, সামনে যদি কেউ চোখ রাঙ্গায়, ডাকসুর সভাপতি দক্ষিণবঙ্গের রূপকার আমরা বাংলাদেশ গণ অধিকার পরিষদ মাঠে নামতে বাধ্য হব, যার কারণে আজকে স্বাধীনতা কায়েম হয়েছে এই জুলাই। আপনারা জানেন আজকে এই মঞ্চে পথসভায় উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের। আজকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে তিনি বিপিন হক নূরকে সহি সালামতে আমাদের মাঝে আবার ফিরে এনেছেন। আমরা কথা বলি 6 মাস আগে কিংবা 1 বছর আগে, 6 মাস 1 বছর পরে হলেও সেটা ফলে। ইউটিউব গুগলে যান, অসংখ্য বক্তব্যে বলেছিলাম আওয়ামী লীগের আমলে যে কালো মুজিব কোটের আধিপত্য, ওই এমন এক সময় আসবে ফিরি দিলেও মানুষ মুজিব কোট নিবে না। গুলিস্তানে মুজিব কোট কেউ বেচবে না। হয়েছে পরিণতি তাই। এখন কেউ মুজিব কোট পরে, অনেকে সাদার সাথে কালো ড্রেস কম্বিনেশনে পরে, ভালো লাগে এই কারণে। আওয়ামী লীগ করে না, সেও ভয় এখন মুজিব কোট পরে না। আমরা বলেছিলাম শ্রীলঙ্কার মতো এই ফ্যাসিবাদী স্বৈর শাসক প্রধানমন্ত্রীর গণভবন দখল করতে হবে, গণভবনের সুইমিং পুলে দেশের জনগণ সাঁতার কাটবে। হয়েছে। কারাগারে বন্দি থেকে, প্রিজন ভ্যান থেকে বলেছিলাম আর মাত্র 10% বাকি আছে। হয়েছে হয়েছে। আজকে আস্তে আস্তে একটা পুরানো বক্তব্য ফেসবুক মনে করিয়ে দিয়েছে। 2023 সালের 13ই অক্টোবর বিএনপির কার্যালয়ে পল্টনের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির একটি সমাবেশ ছিল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে। ব্যাখ্যা বিস্তারিত বলি নাই, রাজনৈতিক সচেতন কর্মীরা বোঝে। বলেছিলাম যে খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্রের মুক্তি একই সূত্রে গাঁথা। কাজে আমরা যদি ফ্যাসিবাদকে হটাতে পারি, গণতন্ত্রের মুক্তি হবে, খালেদা জিয়ারও মুক্তি হবে। 24-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে, গণতন্ত্রের মুক্তি হয়েছে, খালেদা জিয়ারও মুক্তি হয়েছে, বিএনপির নেতা কর্মীদেরও মুক্তি হয়েছে। তো আমরা যেই কথা বলি 6 মাস 1 বছর পরে হইলেও তা বাস্তবে ফলে। আজকে একটা কথা বলতে চাই, একদিকে আমরা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো মাঠে নির্বাচনী গণসংযোগে নেমে পড়েছি। নির্বাচন হবে, আমরা আশাবাদী। মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবে, মানুষের মধ্যে একটা আগ্রহ উচ্ছ্বাস রয়েছে। আরেক দিকে আবার নির্বাচনের আকাশে কালো মেঘের ঘন ঘটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কাজেই আজকে গণ অভ্যুত্থানের শক্তিসমূহ বিএনপি যদি সরকারকে দুর্বল করে, জামাত যদি সরকারকে দুর্বল করে, আমরা যদি সবাই মিলে সরকারের একেবারে নগ্ন সমালোচনা না করে সরকারকে নাস্তানাবুদ করি, তাহলে সামনে কিন্তু শনির দশা সবার জন্যই অপেক্ষা করবে। তো কাজেই স্থান কাল পাত্র ভেদে
আমাদের ভূমিকা নেওয়া প্রয়োজন, প্রেক্ষাপট বিবেচনা করে আমাদের কথা বলা প্রয়োজন। এখন কিভাবে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা যায়, কিভাবে জনগণের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের একটা ব্যবস্থা করা যায়, আমাদের সকল রাজনৈতিক দলকে সেই দিকে মনোযোগ দেওয়া উচিত। আজকে যদি কথার বাহাসে টেলিভিশন, পত্র পত্রিকা, নিউজের হেডলাইনের জন্য শুধুমাত্র কথার বাকযুদ্ধ চালায়, সেই পরিস্থিতি কিন্তু কারো জন্য ভালো কিছু বয়ে আনবে না। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের উপর একটি হামলা হয়েছিল। এই হামলা একটি টেস্ট কেস ছিল। যারা হামলা চালিয়েছিল তারা ক্ষমতার দখলের জন্য হামলা চালিয়েছিল, দেশে একটা নৈরাজ্য তৈরি করার জন্য হামলা চালিয়েছিল। কিন্তু তারা যখন দেখেছে হামলা চালানোর পরে সমস্ত রাজনৈতিক দল এক বিন্দুতে এসে দাঁড়িয়েছে, হামলার বিচারের দাবিতে একই সুরে কথা বলেছে, তখন তারা পেছনে সরে গিয়েছে। কারণ তাদের এটা ব্যাকফায়ার করেছে। অথবা তারা হামলা করে দেখতে চেয়েছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আছে কিনা। আমি রাজনৈতিক দলের সমস্ত শীর্ষ নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন হসপিটালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে চরমোনাই পীর সাহেব, জামাতের সেক্রেটারি জেনারেল, এনসিপি সহ সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতারা গিয়েছেন। সরকারের বেশিরভাগ উপদেষ্টাই গিয়েছেন। অন্যান্য মহল থেকেও তারা পরিপূর্ণ সমর্থন, সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সরকারি ব্যবস্থাপনায় তারা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও পাঠিয়েছেন। কাজেই সেই অপশক্তি আর সামনে আগানোর সাহস করে নাই। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাহসী ভূমিকা পরিষ্কার প্রকৃত অর্থে সেদিনের হামলা চালিয়েছিল সেনাবাহিনীর একটি পথভ্রষ্ট অংশ। সেনাবাহিনীর দু একজন অফিসারের কর্মকাণ্ডের জন্য, অপকর্মের জন্য কখনোই পুরো সেনাবাহিনীকে আমরা দায় দেই না, আমরা দায় দেব না। সেদিন ঘটনায় আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশের কোনো ভূমিকা ছিল না। সেদিনকার দায়িত্ব ফিল্ডে থাকা কমান্ডিং অফিসার এবং তাদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত কয়েকজন সিনিয়র এই অপকর্ম ঘটিয়েছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনায় চরিত্রদেরকে বিচারের আওতায় আনার জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছে। সেখানে একজন সুপ্রিম কোর্টের বিচারপতি, স্বরাষ্ট্র সচিব এবং একজন সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে। কাজেই আপনারা দেখেন এই হামলায় যারা জড়িত, আমাদেরকে বলা হয়েছে অভ্যন্তরীণভাবে তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা অভ্যন্তরীণভাবে নয়, আমরা প্রকাশ্যে জানতে চাই তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলো জানতে চায়, কারণ 1/11-এর সময় তারেক রহমানের সাথেও তৎকালীন আর্মির একটি অংশ কি করেছিল সেটা দেশবাসী দেখেছে। কাজেই যেভাবে গুম, খুন, লুটপাট এবং একদলীয় শাসন, ফ্যাসিবাদ কায়েমে মানবতা বিরোধী অপরাধে জড়িত সেনাবাহিনীর 23 শীর্ষ দুর্বৃত্তদের বিরুদ্ধে যেমনিভাবে মানবতা বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তাদের বিচারের দাবিতে রাজনৈতিক দলগুলো সোচ্চার হয়েছে। সেনাবাহিনীও বলেছে তাদেরকে তারা সেনা হেফাজতে নিয়েছে। একইভাবে গত 29শে আগস্টের ঘটনায় যারা জড়িত তাদেরও বিচার হবে। আমরা যেই কথাটি বলতে চাই বন্ধুগণ, আজকে আমরা বারবার বলছিলাম সমস্ত রাজনৈতিক দল জুলাইয়ের পক্ষের শক্তি। কাজী আগামীতে আমরা যে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ রাতারাতি গড়ে উঠবে না। নতুন বাংলাদেশ করতে চাই মানুষ, কিন্তু আমরা পুরানোরাই আছি। কাজে আমাদের এই রাজনৈতিক নেতৃবৃন্দ আমলাতন্ত্রের স্বভাব এবং চরিত্রের পরিবর্তন না হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না। সেই জন্য আমরা চাই
রাজনৈতিক সমঝোতা এবং রাজনৈতিক ঐক্য এবং সংহতির ভিত্তিতে আগামীতে একটি নির্বাচনের মধ্যে দিয়ে একটি জাতীয় সরকার গঠিত হোক। সেই সরকারে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবে এবং সেই জাতীয় সরকার আগামী 5 বছরে বাংলাদেশকে একটি স্থিতিশীল এবং উন্নত রাষ্ট্রে পরিণত করবে। সেই লক্ষ্যে আমরা কাজ করতে চাই। কিন্তু যদি আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজন থাকে, আমাদের মধ্যে অনৈক্য থাকে, তাহলে ওই পতিত স্বৈরাচারী শক্তি আবার ফিরে আসবে, ফাঁসিবাদ মাথা চাড়া দেবে। সেই সময় কিন্তু আমরা কেউ নিরাপদ থাকব না। সর্বশেষ একটা কথা বলতে চাই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে, ইনক্লুডিং গণ অধিকার পরিষদ। আওয়ামী লীগের এই চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, দুঃশাসনে মানুষ ক্ষুব্ধ হয়ে, ত্যক্ত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আজকে গণ অভ্যুত্থানের পরেও আমরা যদি মাঠের বক্তৃতা করি, গলাবাজি করি এক, আর কাজে করি আরেক, মানুষ কিন্তু আমাদেরও বিরুদ্ধে দাঁড়াবে। কাজেই সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলবো, আওয়ামী লীগের পতন থেকে, জুলাই গণ অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে পরিবর্তন করুন। পরিবর্তন না হলে নতুন রাজনীতিতে কিন্তু আপনারাও ছিটকে পড়বেন।